আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে থাকবে, যারা আমার জিকিরের ধার ধারবে না। জিকিরের অনেকগুলো অর্থ বোঝায়, আমি আস্তে আস্তে সবগুলো বলার চেষ্টা করব। যারা আমার জিকির থেকে গাফিল থাকবে, তিনটা ক্ষতি তার অবশ্যই অবশ্যই হবে। এক নাম্বার ক্ষতি হলো, এক নাম্বার সমস্যা হলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার মাঈশাত, তার থাকার জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে যাবে। কবরে দিয়ে আসার সময় কত বড় কবরে দিয়ে আসে, 3 ফুট প্রস্থ অথবা 2.5 ফুট প্রস্থ, আর লম্বা হয়ে থাকে 7 ফুট বা 8 ফুট। এটাও আর অনেক ছোট হয়ে যাবে। এমন ভাবে মাটি চাপ দিবে, হাড়গুলো একত্রিত হয়ে যাবে, একটার উপরে আরেকটা উঠে যাবে। কবর অনেক সংকীর্ণ হয়ে যাবে, বরজখী জগৎটা অনেক সংকীর্ণ হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে, তার কবরটা ছোট হয়ে যাবে, তার বাসস্থান একেবারে ছোট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, এবং তাকে হাসরের মাঠে যখন আমি কবর থেকে উঠাবো, তাকে অন্ধ বানাইয়া উঠাবো, সেই কোনো কিছুই দেখতে পাবে না। অন্ধ কেমন লাগে শুনলে? একটু চোখটা বন্ধ করে দেখেন তো, আপনি দেখেন না কেমন লাগে? আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আপনার চোখ দিছে, যে আল্লাহ যে আপনাকে চোখ দিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কত বড় নিয়ামত, একটু চিন্তা করেন। 2টা চোখ নাই, কত মানুষ কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসা করে চোখের একটু পাওয়ার খুঁজে পাইতে, পৃথিবীটাকে একটু দেখার জন্য। আমার এক আত্মীয় কয়েকদিন পরে পরে চেন্নাই যান, একটু দেখি কিনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে। একটা সময় তার চক্ষু ছিল, এখন অন্ধ হয়ে গেছে, দেখে না। নামাজি মানুষ, আল্লাহ হয়তো তারে পরীক্ষা করছেন। এমন পরীক্ষা তো অনেক বুজুর্গানের দিন কেউ করেছেন। চোখের যে কত মূল্য, একটু চিন্তা করেন, আপনি কিছুই দেখেন না, তো ওখানে যদি কিছুই না দেখেন কেমন লাগবে আপনার কাছে? আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তারে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, আল্লাহ আমারে তুমি অন্ধ বানাইছিলা কেন? আমি তো প্রত্যেক দিন সকালবেলা বড়চারা বাজারে যাইতাম, দুধ কিনতাম দেখি দেখি কিনতাম, লবণ কিনতাম দেখি দেখি কিনতাম, চিনি কিনতাম দেখি দেখি কিনতাম, আমার চক্ষু ছিল, তারপরেও তুমি আমাকে অন্ধ বানাইলা কেন? উত্তর দিবে, আল্লাহ বলবেন, বান্দা কেন তোমারে অন্ধ বানাইছি? আল্লাহ বলবেন, বান্দা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে তো আমার কোরআনের আয়াতগুলো এসেছিল, আমার নিদর্শন এসেছিল, কোরআন এসেছিল, আমার জিকির এসেছিল, আমার নিদর্শন এসেছিল, নির্দেশনাবলী এসেছিল, তুমি এগুলো পেয়েছিলা, ইচ্ছাকৃতভাবে তুমি দূরে রেখেছো, দেখো নাই, ইচ্ছাকৃতভাবে তুমি দেখো নাই, ইচ্ছাকৃতভাবে তুমি ভুলে গিয়েছিলা। কোরআন শরীফকে তুমি তাকের উপরে রাইখা তুইছো, কোরআন আছে না নাই সেটা তোমার মনে নাই। কোরআনের কপি তোমরা, মাসহাফ তোমরা তাকের উপরে রেখে দিয়েছিলাম, তুমি সেই কাজটা করেছো, কোরআনকে ভুলে গিয়েছিলা। তুমি ইচ্ছাকৃতভাবে সত্য জানার পরে সত্যটাকে ভুলে গিয়েছিলাম, সত্যকে ভুলে থাকাই ছিল তোমার কাজ, সত্য তুমি মনে রাখতে চাইতা না, ইচ্ছাকৃতভাবে তুমি দেখেও দেখতা না। এই জন্য আমি আল্লাহ আজকে তোমাকে এইভাবে ইচ্ছাকৃতভাবে দেখতে চাই না, ইচ্ছাকৃতভাবে তোমাকে মরণ করতে চাই না, ঠিক এইভাবেই তোমাকে আজকে ভুলে যাওয়া হলো। ডাইরেক্ট বলে নাই, মাজুলি শিখে বাবার, ভুলে যাওয়া হলো, তোমাকে ভুলে গেছি, চিনি না, আমি তোমাকে চিনি না। আল্লাহ যদি বলে দেন হাসরের মাঠে চিনি না তোমাকে, আর কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে পাওয়া যায়, আওয়ামী লীগ না জায়গা দিলে বিএনপি যাওয়া যায়, বিএনপি জায়গা না দিলে জাতীয় পার্টি যাওয়া যায়, আর জাতীয় পার্টি জায়গা না দিলে এখন তো দলের অভাব নাই, তৃণমূল, বিএনপি একটা বাইরেছে, আরো জানি কি এলডিপি, কইতাম তো পারি না, রাজনীতি করি না তো, এটা করলে অসুবিধা নেই আবার, হ্যাঁ, অভাব নাই দুনিয়াতে।
আশ্রয় প্রশ্রয়ের জায়গা অভাব নাই, নিজেও ইচ্ছা করলে একটা দল গঠন করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু ওখানে কোনো সুযোগ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর একমাত্র, সেদিন আমার আল্লাহর রাজত্ব একমাত্র, দুনিয়াতে রাজত্ব দিয়ে রাখছিলেন বাগবাটন করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে একজন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে আরেকজন, কিন্তু ওখানে গেলে আর এমন কোনো ভাগাভাগি থাকবে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এককভাবে শাসন করবেন। দুনিয়া তো করেন, কিন্তু ভাগ করে দিয়ে রাখছেন যে তুমি করো এটা, তুমি করো এটা, তুমি করো এটা। সেদিন কেউ কাউকে চিনবে না। আরে আপনি নেতার কাছে প্রশ্রয় পাইবেন দূরের কথা, আপনার বাবাও তো আপনাকে চিনবে না, মাও চিনবে না। যে মা সন্তান লালন পালন করতে, পেটে ধারণ করা থেকে নিয়ে লালন পালন করতে কত কষ্ট করেছে, সন্তানের চেহারা দেখলে মায়ের চক্ষু শীতল হয়ে যাইতো, সেই মাটাই তো হাসরের মাঠে চিনবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة يوم يفر المرء من أخيه যেদিন মানুষ তার ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এমন একটা দিন আছে না নাই? হ্যাঁ, কেউ কারো কোনো কাজে আসবে না সেদিন। আমার আল্লাহ তিনিই হবেন একমাত্র আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হবেন আল্লাহ। আল্লাহ যদি বলেন তুমি জান্নাতে যাইবা তো যাও, আর আল্লাহ যদি বলেন না যাওয়া যাবে না, তোরে আমি চিনি না, তো আর যাওয়ার কোনো সুযোগ নাই।